একটু ইউটিউবারদের জন্য একটু হাততালি হয়ে যাক আপনাদের জন্য। তো আপনারা কি জানেন যে তোমরা দেখতে পাচ্ছ, তো সেই পার্থদের মুখ থেকে শুনে নেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি আদর্শনগরের খুঁটি পুজোতে। তো আদর্শনগরে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আদর্শনগরের খুঁটি পুজো, এবং তোমাদের শুরুতেই আমি বলে রাখি এই আদর্শনগরের খুঁটি পুজোটা আমার কাছে খুবই স্পেশাল। খুঁটি পুজো নয়, এই দুর্গা পূজাটাও আমার কাছে খুব স্পেশাল। তার কারণ আছে, তার কারণ হলো আমি এই আদর্শনগরেরই মেয়ে, মানে আমি আমার বাপের বাড়ির পাড়ার পুজো। তো এই বাপের বাড়ির পাড়ার পুজো খুঁটি পুজোতে আসতে আমার ভীষণ ভালো লেগেছে এবং আনন্দও লাগছে যে এখানে আসতে পেরেছি, এবং নিজের বাপের বাড়ির পাড়াতে যেখানে ছোটোবেলাটা আমার কেটেছে খেলাধুলা করে। এই প্রত্যেকটা জায়গাতেই খেলাধুলা করেছি, দৌড়েছি, কত কিছুই না করেছি, ছোটোবেলাটা কেটেছে। সেখানের পুজোতেই এসে এইভাবে ভিডিও শ্যুট করতে আমার কিন্তু একটা ভীষণ একটা মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, এবং সেখানে স্টেজে উঠে এত বড় একটা সম্মান পাওয়া, এর কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। তো সেই অনুভূতি নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই আদর্শনগরের খুঁটি পুজো। এবং আদর্শনগরের এবছরের প্রত্যেক বছরই খুব ভালো ভালো পুজো হয়, ভালো ভালো থিমের পুজো হয়। এবছরের থিমটা হচ্ছে একটু অন্যরকম। এবছরের থিমটা হচ্ছে এনাদের প্রাণাঙ্কুর। এখানে উপস্থিত রয়েছে অনেকেই, তার মধ্যে রয়েছে আমাদের বিধায়ক নির্মল ঘোষও এখানে উপস্থিত রয়েছে, এবং সাথে আরও অনেক মানুষই উপস্থিত। সার্বজনীন দুর্গোৎসবে আজকে শুভ আহ্বান। তোমরা দেখছো খুঁটি পুজোতে খুঁটিটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে এই বাঁশটাকে, এটা দিয়েই প্যান্ডেলের শুভ সূচনা শুরু হবে। এবং এই বাঁশটাকে কত সুন্দরভাবে এনারা সাজিয়েছে, সত্যি দেখবার মতন সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। আর যেহেতু থিমের নাম হচ্ছে প্রাণাঙ্কুর, সেই কারণেই কিন্তু এই খুঁটির চারিপাশেই কিন্তু কিছু প্রাণের অঙ্কুর, মানে গাছের অঙ্কুর হয়েছে, সেরকমভাবে কিন্তু ওনারা সাজিয়েছে। এবং এখানে দিয়েছে মায়ের মুখ, আর নিচে দেখো কত সুন্দর ত্রিশূল ওঙ্কার আকারে মাকে রেখেছে, মাকে রেখে কিন্তু সাজানো, মাকে রেখে খুঁটির মধ্যে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে পুজোর প্রস্তুতি চলছে এই স্থানটিতে, এখানেই বসবে এই খুঁটিটি, এবং এখানেই হচ্ছে পুজোর প্রস্তুতি। তো পুজোর প্রস্তুতির এখানটাও দেখো কত সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছে, ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে এনারা, গাঁদা ফুল, দোপাটি ফুল, এবং চারিদিকে কিন্তু প্রাণাঙ্কুর, মানে প্রাণের যে অঙ্কুর হয়েছে, ছোট ছোট গাছের অঙ্কুরগুলো কিন্তু এনারা এখানেও বসিয়েছে। এবং এই ঠাকুরমশাই রেডি হচ্ছেন এই পুজো করার জন্য, এখানে সব কিছু রেডি করে নিচ্ছেন পুজোটা করবে বলে। তো আমরা এখানেও একটু এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম সাজানোটা। আমার সত্যি এই সাজানোটা, ফুল দিয়ে সাজানোর যে জায়গাটা খুবই ভালো লাগছিলো, বেশ কালারফুল লাগছিলো, অনেক রকম ফুলের কালার দিয়ে, দোপাটি, গাঁদা ফুল দিয়ে বেশ সুন্দরভাবে এনারা এখানটায় সাজিয়ে নিয়েছেন। আবার কলা পাতাতে রয়েছে, ডাব রয়েছে, মিষ্টি রয়েছে, বেলপাতা রয়েছে, তুলসী পাতা রয়েছে, এবং আরও এখানে কিছু কুচো ফুল রয়েছে, যেটা দিয়ে পুজোর প্রস্তুতি চলছে। আর এই দিদিভাই কিন্তু ঠাকুরমশার হাতে হাতে সব কিছু করে দিচ্ছিলেন, সব কিছু এগিয়ে দিচ্ছিলেন, পুজোর জন্য রেডি হচ্ছিলেন। তো চলো আমরা দেখে নিই আরও আগে আরও কি কি রয়েছে। আর দেখো এই সাইডে দেয়ালে লেখা রয়েছে খুঁটি পুজো শুভারম্ভ এবং আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব বলে। এখানে ওনারা দেয়ালে কিন্তু এই ব্যানারগুলো টানিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি তাই, খুঁটি পুজো মানেই কিন্তু পুজোর শুভারম্ভ শুরু হয়ে যায়, একটা পুজো রব চলে আসে, পুজোর প্রস্তুতি চলে আসে, কিভাবে কি হবে না হবে সব কিছু নিয়েই কিন্তু মাথা ব্যথা তখন একটু বেশি শুরু হয়ে যায় সবার মধ্যেই। তাই পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোতেই আমাদের কত কিছু না প্ল্যান করা থাকে, কত কিছু প্রোগ্রাম সেট করা থাকে আমাদের, সব রকম প্রত্যেকেই আমরা এই দুর্গাপুজোর আনন্দে কিন্তু মেতে উঠি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই দুর্গাপুজোর অপেক্ষায় বসে থাকি এক বছর ধরে, কবে মা আসবেন এবং কবে আমরা একটু আনন্দ করব, কবে মা আসবেন। এই অপেক্ষায় কিন্তু আমাদের দিন গোনা। তো দিন গোনা কিন্তু এখন প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমাদের সব জায়গাতেই কিন্তু বড় বড় পুজো প্যান্ডেলও এরকম প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে, এবং আমাদের মনের মধ্যেও কিন্তু আলাদা করে একটা প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে দুর্গাপুজোকে নিয়ে। দুর্গাপুজো আমরা এতটাই ভালোবাসি, আমাদের বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব বলে, তাই আমরা দুর্গাপুজোকে নিয়ে এত মাতামাতি করি, আমাদের ভীষণ আনন্দ, সব কিছুর একটা প্রস্তুতি থাকে আগাম কিন্তু আমাদের দুর্গাপুজো নিয়ে।
আর এখানে ঠাকুরমশাই দেখো ঘটের মধ্যে স্বস্তিক এঁকে নিচ্ছে সিঁদুর দিয়ে। এই স্বস্তিকটাই কিন্তু আমাদের প্রতীক চিহ্ন বলতে পারো, যে কোনো পুজোর সব পুজোতেই কিন্তু এই ঘটে স্বস্তিক চিহ্নটা কিন্তু দিতেই হয়। তো এই স্বস্তিক চিহ্নটা ঠাকুরমশাই ঘরটা একটু ওই পাশে ঘুরিয়ে দিচ্ছিলেন, আমি আবার বললাম ঠাকুরমশাই একটু এইদিকে ঘুরিয়ে দিন, তো এইদিকে ঘুরিয়ে উনি ঠাকুরমশাই স্বস্তিক চিহ্নটা আঁকলেন ঘটের মধ্যে। ঘটে কিন্তু স্বস্তিক চিহ্নটা দিয়ে এবং আমের পল্লব দিয়ে এই ঘরটাই কিন্তু পুজো, সব পুজোতেই দেবে ঘট কিন্তু বসাতে হয়। মা দুর্গার যে প্রতিমা থাকবে প্রতিমার সামনেও কিন্তু ঘট থাকবে। দুর্গা বিশ্বমাতা আমাদের শ্রেষ্ঠ দেবতা, বাঙালি হচ্ছে মাতৃশক্তি, সেই মাতৃশক্তির শ্রেষ্ঠ মা দুর্গা। অনেক কথা আছে, কিন্তু যদি মা দুর্গা না থাকতেন তাহলে আরেকজন ভগবান শ্রীরাম যখন সীতামাতাকে রাবণ হরণ করেছিল, তখন দৈব শক্তি তাকে দৈব দেবতারা বলেছিলেন, তুমি পাবে না মাকে, সীতামাতাকে, তোমাকে যেতে হবে ওই বিশ্ব মাতার কাছে, যার কাছে তোমাকে অর্ঘ্য দিতে হবে, যার কাছে তোমাকে প্রণাম করে শক্তির আরাধনা করতে হবে, তবেই তুমি সীতামাতাকে পাবে। আপনারা সেই কথা আপনারা সবাই জানেন। তাই মা দুর্গা সর্বশ্রেষ্ঠ, শক্তির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, আলোর দিক থেকে, সৃষ্টির দিক থেকে, মানব ধর্মের দিক থেকে, বিশ্ব ধর্মের পালনের দিক থেকে মা দুর্গা সর্বশ্রেষ্ঠ। মা না থাকলে আমি কি আসতে পারতাম? আর পিতামাতা না থাকলে আমার জন্য জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয় সর্বজনীন দুর্গোৎসবের শুভারম্ভের বার্তা দিয়ে গেলেন। আমরা দর্শপ্রহর আরাধনা সবাই যাতে একসাথে করতে পারি সেই চেষ্টা করি। সেপ্টেম্বর হবে, কিন্তু আজকে তার মাকে আহ্বান জানিয়ে আজকে আমাদের নীতি অনুযায়ী পুজো পালন করে মাকে আজকে আহ্বান করা হলো। মা তুমি যত সময় এসো, মানুষের মঙ্গল কামনায়, এটাই আজকের দিন। এবং এই আদর্শনগর সত্যি কথা বলতে কি, এই অঞ্চলের সব থেকে ভালো পুজো যারা করেন তাদের অন্যতম হচ্ছে আদর্শ নগরের এই পুজো কমিটি। তার দারুণ পুজো করে, পুজো কমিটি সবাই রয়েছে, আমরাও সবাই এসেছি। এইবার তো ৭১তম বর্ষ, আর বছর গেলেই আমরা প্লাটিনাম জুবিলি করবো। চলো এই যে পাথর পরিকল্পনা এই মুহূর্তে আমাদের পানিহাটি পৌরসভার মাননীয় হিমাংশু দেব মহাশয় নতুন আমাদের মধ্যে উপস্থিত আছে। সেই রাজ্যের সহযোগী শ্যামলদাকে তৈরি আসতে হয়েছে। শ্যামলদা তরুণদা আপনারা কি চলে আসুন? শ্যামলদা তরুণদা একটু চলে আসুন। এই শ্যামল তরুণ আর কে সবাইকে ডাকো তোমাদের। এই তরুণ আয় শ্যামল ভীম কোথায় গেল? তুই চল ভীমকে ডাক। ভীম একটা কাটিয়ে দে, তুই আসছিস সামনে ডাকছে। শ্যামল আয়। হ্যাঁ আছি তো। তোমরা ছোট কাজে দেব। আমরা ভিতরে চলে আসি। শ্যামল আয় না, ঠিক আছে শ্যামল যাও। মন্ত্র উচ্চারণের মধ্যে শুরু হচ্ছে খুঁটি পুজো, শুরু হচ্ছে আদর্শনগর সর্বজনীন দুর্গা পুজোর ৭১তম বর্ষের আয়োজন প্রাণাঙ্কুরের প্রাণময়
যারা এখানে আছেন তাদের কাছে অনুরোধ করছি প্রদীপ ধরুন। तस्मै मल्लाय नमः इति गन्धपुष्पे तस्मै मल्लाय नमः इति गन्धपुष्पे तद्दीपकाय नमः। তো এইখানে দেখো ঠাকুরমশাই এখানে প্রস্তুতি প্রায় তো একদম শেষ পর্যায়ে। তো এখানে এবার পুজোর কিন্তু মানে খুঁটি পুজোর যে প্রস্তুতি সব হয়ে গেছে। এবার এখানে আমাদের মহাশয় নির্মল ঘোষ মহাশয় বিধায়ক, ইনি কিন্তু এখানে এবার এই খুঁটি পুজোর এখানে উদ্বোধন করবেন। মানে এই খুঁটি পুজো যেখানে এই খুঁটিটা বসবে সেইখানে কিছু নিয়ম করতে হয়, জল ঢালতে হয়, ঘি মধু আর গঙ্গা জল দিয়ে এই খুঁটিটা যেখানে বসবে সেখানে এই জলটা ঢেলে ওই জায়গাটাকে পুজো করে তারপর খুঁটিটাকে বসাতে হয়। তো আমাদের এই নির্মল ঘোষ মহাশয় কিন্তু এই জায়গাটাতে এই খুঁটির এখানে জল ঢেলে তারপর কিন্তু এই খুঁটিটা এখানে বসানো হবে। তো চলো আমরা দেখে নিই এখানে কি কি করছেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই সব কিছুই প্রায় রেডি। এই যে ঘটের মধ্যে জল দিল, ঘি দিল, মধু দিল এবং গঙ্গার জল দিল, দিয়ে এবার ঠাকুরমশাই ওনাকে ওই জায়গাটিতে দুধ দিল, তারপরে ওই জায়গাটিতে বলল ঢেলে দিতে। তো এবার উনি এই যে গঙ্গার জল দিয়ে এবার এই জায়গাটিতে ঢেলে দেবে, কারণ এখানেই কিন্তু খুঁটিটা বসবে। এবার খুঁটিটা আনতে বলা হচ্ছে, খুঁটিটা নিয়ে আসা হচ্ছে। দেখো খুঁটিটা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে থিমের সাথে ম্যাচ করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে। খুব সুন্দর লেগেছে আমার এই খুঁটিটা সাজানোটা। ওনারা যে খুব সুন্দরভাবে খুঁটি সাজিয়েছেন। তো খুঁটি পুজোতে যদি খুঁটিটাকে সাজানো না হয় তাহলে কিন্তু খুঁটি পুজোটা ভালো লাগে না, যত যাই বলো। আর খুঁটি সবাই মিলে ধরে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসছেন এবং সাথে রয়েছে আমাদের নির্মল ঘোষ মহাশয়ের সাথে রয়েছেন ওইখানকার ওয়ার্ড কাউন্সিলর। আর এখানকার যে ইনি যে হিমাংশু দেবও কিন্তু এনার সাথে রয়েছেন, এখানকার ওয়ার্ড কাউন্সিলরও সাথে রয়েছেন। তো সবাই এখানে রয়েছেন, অনেক বড় বড় মানুষেরা এখানে রয়েছেন, এই পুজোতে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মিডিয়াও এসেছিলেন এখানে উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে এসেই তারপরে খুঁটি পুজোটার সূচনা করা হয়েছে, যাতে সবাই জানতে পারে যে এখানে এত ভালো একটা দুর্গাপুজো হতে চলেছে। প্রত্যেক বছরই এখানে ভালো করে পুজো হয়, বড় করে পুজো হয়, কিন্তু এবছরের খুঁটি পুজো থেকেই শুরু হয়ে গেছে পুজোর সূচনা। অনেক ভিড়, প্রচুর লোক, প্রচুর মানুষের ভিড় হয়েছে। তোমাদেরকে আমি দেখাবো যে কত মানুষ এসেছে এখানে দুর্গাপুজোর এই খুঁটি পুজোটা দেখতে। এবং স্পেসটা খুব একটা বড় নয়, এখানে যে জায়গাটা রয়েছে দুর্গাপুজোর মণ্ডপের এই জায়গাটা খুব একটা বড় নয়, খুবই ছোট, কিন্তু তার মধ্যেও মানুষের আনন্দে কিন্তু শেষ হয়নি। প্রচুর মানুষ এসেছে, এলাকাবাসীরা এসেছে ভিড় করে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। এবং তোমরা দেখছো এখানে অনেক মিডিয়া উপস্থিত, প্রচুর ভিড়। অনেকটা পেছন থেকে আমাকে এই ভিডিওটা করতে হয়েছিল, মানে সবাই করছে, সবাই ভিডিও নিচ্ছে এখান থেকে উঁচু করে, অনেক ক্যামেরাটাকে আমাকে অনেক উঁচু করে ধরে তারপর ভিডিওটা নিতে হয়েছিল, কারণ প্রচুর মিডিয়া ছিল, সবাই সবার মতন কভারেজ করছে। দেখো এই যে নির্মল ঘোষ মহাশয় এবং ওয়ার্ড কাউন্সিলর আমাদের যিনি রয়েছেন আমাদের হিমাংশু দেব, তিনিও রয়েছেন, সবাই মিলে ধরে কিন্তু খুঁটিটাকে এখানে বসানো হলো। এবার ঠাকুরমশাই তার যেটা করণীয় আছে ঠাকুরমশাই এবার সেইভাবেই করবেন, পুজো করবেন। খুঁটিটা কিন্তু দুর্দান্ত, তোমাদেরকে বারবারই বলছি, খুঁটিটা কিন্তু দুর্দান্ত সাজানো হয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছেন। খুঁটিটা দেখেই মনে হচ্ছে অনেক সময় নিয়ে খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। এবং এনাদেরও কিছু কথা বক্তব্য আমরা শুনে নেব, এনারা কি বলতে চাইছে, কি বলছেন এই পুজো উপলক্ষে। আমরাও এখানে বসে তাই কিছুটা শুনে নেব। আগে পুজোর এই জায়গাটা দেখে নিই। খুঁটিটাকে ধরে, অনেক বড় যেহেতু, অনেক সাজানো হয়েছে সুন্দরভাবে, সেই কারণে খুঁটিটাকে সবাই মিলে ধরে তারপর কিন্তু এখানে বসানো হয়েছে। আর খুঁটির মধ্যে এই যে চারিদিকে যে রয়েছে প্রাণাঙ্কুরের যে সাজানো রয়েছে, গাছের ছোটো ছোটো চারা গাছ দিয়ে যে খুঁটির চারিদিকে চারটে সাজানো রয়েছে, মাটির পাত্রের মধ্যে মাটি দিয়ে যে সুন্দরভাবে ধানের যে শীষটাকে তোলা হয়েছে, এইটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। খুব সুন্দরভাবে এটা সাজিয়ে এবং এখানে আবার সুন্দরভাবে নিয়ে এসে এর সাথে খুঁটির সাথে বাঁধা হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে থিম মেকার রয়েছে পার্থদা, তিনিও কিন্তু এখানে হাত লাগিয়েছেন এই কাজে, কারণ সবাই মিলে যদি খুঁটিটাকে শক্ত করে টাইট করে না ধরে বসানো হয় তাহলে খুঁটিটা নড়ে যাবে। তো সেই কারণে সবাই মিলে কিন্তু একটু একটু করেও সবাই মিলে সুন্দরভাবে এখানে হাত লাগিয়ে কিন্তু খুঁটিটাকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে।
যাতে খুঁটিটা আর না নড়ে চড়ে। কারণ এখান থেকেই কিন্তু দড়ি দিয়ে বেঁধে তারপর কিন্তু প্রত্যেকটা বাঁশ কিন্তু বাঁধা হবে। খুঁটি পুজোর নিয়ম হওয়ার পরে যখন প্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু প্রথম দড়িটা কিন্তু এই খুঁটির থেকেই নিতে হয়, এখান থেকে নিয়েই সব প্যান্ডেল কিন্তু বাঁধা হয়। তো সেই কারণে এই খুঁটিটাকে খুব সুন্দরভাবে শক্ত করে টাইটভাবে বসানো হবে, যাতে পড়ে না যায়, এবং পুজো এখানে কিন্তু শুরু হবে। দেখতেই পাচ্ছ পাশে রয়েছে পার্থদা দাঁড়িয়ে আছে, খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। আমরা আবার বলছিলাম একটু হাসি দেখি, তারপর পার্থদা হাসছিল। আর পার্থদা মানেই একটা নতুন কিছু, পার্থদা মানেই কিন্তু একটা চমক। তোমাদেরকে এর আগেও আমি পার্থদার অনেক থিমের পুজো আমি তোমাদেরকে দেখিয়েছি। এটা নিয়ে পার্থদার সাথে আমার 3টে দুর্গা পুজো চলছে। তো সেই কারণে আমি কিন্তু তোমাদের কাছে পার্থদাকে নিয়ে এর আগেও অনেক থিমের পুজো দেখিয়েছি। তো পার্থদা মানেই নতুন কিছু, পার্থদা মানেই চমক, পার্থদা মানেই কিন্তু একটা অন্যরকম, তোমরা সেটা সবাই জানো। এবং আরও অনেক পুজো রয়েছে পার্থদা, সব পুজোরই খুঁটি পুজো তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। এটা দিয়ে সবে শুরু করলাম দুর্গাপুজোর ভিডিও, এবং সাথে আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার চ্যানেলে আসা প্রতিটি নতুন ভিডিও তোমরা দেখতে পারবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে সবার ফার্স্টে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। আমি কি পোস্ট করছি, কি ভিডিও করছি, সব কিছুই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কারণ আমি আমার চ্যানেলে কি ভিডিও দিতে চলেছি, কি ভিডিও আসতে চলেছে, আমি কিন্তু পোস্টের মাধ্যমেই কিন্তু আমি আমার বন্ধুদেরকে আগাম জানাই। তো সেই কারণে বলছি, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, এবং অবশ্যই কিন্তু করে সাবস্ক্রাইব করবে। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এটা তোমাদের কাছে অনুরোধ রইল আমার। আর সামনে রয়েছে দুর্গাপুজোর ভিডিও তো দিতেই হবে, নতুন এবং বড় যে পুজো মণ্ডপের যে দুর্গা পুজোগুলো হয় সেই ভিডিওগুলো আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি। এই বছরও কিন্তু আমি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে। যারা ঘরে বসে থাকো, ঘর থেকে বেরোতে পারো না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, তারা যাতে ঘরে বসে প্রত্যেকটা দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারে এবং প্রত্যেকটা দুর্গাপুজো কিন্তু ঘরে বসে দেখতে পারে। ঠাকুরে অবশ্যই থাকছে, ঠাকুর একটু অন্য ধাঁচের হচ্ছে, চেষ্টা করি অন্য ধাঁচে করার, আগেও করেছি। তো ঠাকুর করছেন সৌরভ ঘোষ, কলকাতায় কাজ করেন, এবছর এখানে এসেছেন, উনি করছেন মণ্ডপটা আলো আঁধারি, সব কিছু বলা যাবে না। তো এটুকু বলতে পারি, আমার যেসব কাজ আগে করেছি তার থেকে ভিন্ন রূপের কাজ আমি করছি এবছর, মানুষের মন জয় করে। অবশ্যই আসলে আমার এবছর 2-3টে কাজ করছি, তার মধ্যে কমপ্লিকেটেড আলোর কাজ হচ্ছে আদর্শ, প্রচুর ছোটো জায়গায় ফুট করে কাজটা করতে হবে। আমি মেটেরিয়ালস হিসাবে ইউজ করছি অসংখ্য টিনের কৌটো, প্রায় 1000খানা টিনের কৌটো ইউজ করছি, গাছের গুঁড়ি ইউজ করছি, কাটা গাছ, কিছু গাছের ডাল ইউজ করছি, অসংখ্য কনস্ট্রাকশন বিল্ডিং থাকবে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থাকবে, তারপর কনস্ট্রাকশনের ভারে যে পৃথিবী ভার নিতে পারছে না সেটাও দেখাবো। এটাও দেখাবো যে আমার ব্যানার পরেই হবে, তাতে আমি যেটা মেন প্রিন্ট করেছি টানাঙ্কুর বলতে, একটা দুটো কুড়ুল, তাতে চেন আটকানো, তারা কি পয়েন্ট থেকে গাছ বেরোচ্ছে, মানে মনের শক্তি থাকলে কুড়ুল নামক কোনো শত্রু বা অশুভ শক্তি শুভ শক্তি উত্থান আটকাতে পারে, এভাবে থাকতে পারে। কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে শুরু হয়েছে, কাজ এটুকু বলতে পারি যে প্রচুর মানুষ আমার কাজ দেখতে আসেন, এটা আমার ঈশ্বর আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যে এত মানুষের সামনে পৌঁছতে পেরেছি আপনার দ্বারা। সবাই এলে আমি এটুকু বলতে পারি, বিগত বছরের কাজকের প্রত্যাশা নিয়ে যারা আসবেন, এবছর আরও ভালো বেশি উপহার দেওয়ার ইচ্ছা। আমি আছি, আপনি আছেন তো, দেবো আমার। হ্যাঁ, একদম। এবং আমরা প্রত্যেকেই আলোচনার সমস্ত মানুষ, এই ওয়ার্ড 25 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এই নতুন ভাবনা, নতুন উপস্থাপনাকে উপলব্ধি করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে আমরা আশা করব উত্তর 24 পরগনা জেলার মধ্যে শ্রেষ্ঠ পূজা এই আলোচনারই হবে। আমার নাম হিমাংশু দেব, চেয়ারম্যান ইন কাউন্সিল পানিহাটি পৌরসভা, সেম টাইম এই ওয়ার্ডের কাউন্সিলর। যাচ্ছি 71তম বর্ষ, কি বলবেন? 71তম বর্ষ সব গণ্ডিকে ছাড়িয়ে এবার 71-এ আমরা পৌঁছে গেছি, এবং আদর্শনগরের অধিবাসীবৃন্দ সকলের ক্লাব, পাড়া সংগঠন সকলের প্রচেষ্টায়
এবছর একটা বাম্পার পুজো এখানে হবে এবং সেই অধীর আগ্রহে সমস্ত মানুষ এই নতুন নতুন উপস্থাপনাকে উপলব্ধি করবার জন্য অপেক্ষা করছে। নতুন ধরনের আমরা একটা থিম দেখতে যাচ্ছি, কি বলবেন? নতুন ধরনের থিম এবছর এই অঞ্চলকে মুগ্ধ করে দেবে। যে থিম আমি দেখেছি, পার্থর ভাবনাকে, পার্থর উপস্থাপনারা, পার্থ মাইতি শিল্পী, এবং আমি শিওর যে এই পুজো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্রেষ্ঠ পূজা হিসেবেই পরিগণিত হবে। আপনার নাম? আমার নাম হিমাংশু দেব, চেয়ারম্যান ইন কাউন্সিল পানিহাটি মিউনিসিপ্যালিটি, সেম টাইম এই ওয়ার্ডের পৌরপিতা আমি। থ্যাংক ইউ। হাতে আমরা একটি ছোট্ট চারা গাছ তুলে দেব। তার কারণ আমাদের এবছরের থিম হচ্ছে প্রাণাঙ্কুর। প্রাণাঙ্কুর, প্রাণাঙ্কুর কথার অর্থ হচ্ছে প্রাণের অঙ্কুর, প্রাণাঙ্কুর, অর্থাৎ একটা প্রাণ যেখান থেকে সৃষ্টি হয় সেই বীজ প্রাণাঙ্কুর। সেই বীজটিও চায় একটা শুদ্ধ নির্মল পরিবেশ। কারণ সভ্যতার অগ্রগতির সাথে সাথে যন্ত্র দানবের অত্যাচারে পরিবেশ আজকে আমাদের কলুষিত। সেই শিশুটিও হয়তো তার মাতৃগর্ভে একটু শুদ্ধ বাতাস প্রত্যাশা করে আমাদের কাছেই। আমরা হয়তো তা দিতে পারি না সভ্যতার বিকাশের লক্ষ্যে। এটা আমাদের একটা অহমিকা যে বনাঞ্চলকে ধ্বংস করে, সবুজকে ধ্বংস করে আমরা সেই গর্ভের শিশুটিকে কি যন্ত্রণার স্বীকার করতে বাধ্য হচ্ছি। এই ভাবনা থেকেই আমাদের এবছরের যে পুজোর ভাবনা সেটা হচ্ছে প্রাণাঙ্কুর, অর্থাৎ সেই শিশুটিকে আমরা একটু শুদ্ধ বাতাস দিতে চাই, আমরা আমাদের পরিবেশকে নির্মল রাখতে চাই। নির্মল পরিবেশই আমাদের সবচেয়ে বড় সম্পদ, এটা আমাদের আজকের বোঝার প্রয়োজন এসছে। আপনারা সকলেই বুঝেছেন বিগত দিনে যে একটা ভয়াবহ রোগ, তাতে সবচাইতে বেশি যার জন্য মৃত্যু হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সি, অক্সিজেনের অভাব, যার ক্রমশ কমছে আমাদের এই পরিবেশের মধ্য থেকে। বাতাসে এই পরিবেশকে সুস্থ এবং সবল করে তুলবে। এবার যারা এসছেন আমাদের ভীষণ মানে কি বলবো কাছের মানুষ, দুজন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন। দাদাদের কাছে একটু শুনবো, আপনারা কলকাতা পুজো তো এতদিন প্রাইজ দিয়ে এসছেন, বিচার করে এসছেন, আজকে আমাদের ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই মঞ্চে উপস্থাপন করতে পেরেছেন। কারণ ছোট ছোট বাচ্চারা যে পরিমাণ দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের এই ছবি আঁকাগুলো এঁকেছে তা প্রকৃত অর্থে এক অভাবনীয়। কাকে ফার্স্ট, কালকে সেকেন্ড, কালকে থার্ড করাটা এটা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে যেটা যে তারা এখানে বসে এই টাইমটুকুর মধ্যে ওই নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পেরেছে, এটাই অনেক। তো ব্যাপার হচ্ছে যে একটা তো ডিসিশনে আমাদের সবাইকে আসতে হবে। তো প্রত্যেকটি বাচ্চা যে এঁকেছে আমরা অনেক মানে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি, তার প্রত্যেকটা কালার কম্পোজিশন ঠিক কিরকম হয়েছে, তারা যে ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলোর মানে হিউম্যান কম্পোজিশন যদি কিছু এঁকে থাকে তার হাত পা নখ সেগুলো ঠিকঠাক আছে নাকি, যেখানে যে কালারগুলো ফেলেছে সেই কালারগুলো ঠিকঠাকভাবে পড়েছে কিনা। এবং প্রকৃত অর্থে আমরা যখন কোনো ছবি আঁকি বা আঁকা শেখানো হয় তখন দেখা হয় যে যাতে মানে গাঢ় রং যতটা পারবে কম দেওয়ার জন্য। এবং সেখানে দেওশী ছবিটা একটু দেখিয়ে দেন। তো এত ছোট বাচ্চা যে এই লেভেলের ছবিটা আঁকতে পারে তার কাছে অন্য কিছুভাবে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি। ঠিক আছে, আমরা এই প্রথম সময় থেকেই ওকে দেখছিলাম ও কীরকম করে আঁকছে। তো এখানে যে মানুষ সহ যে কম্পোজিশনটা এখানে করেছে
টিচার করিয়ে থাকুক, যেভাবে শিখিয়ে থাকুক, সে প্রত্যেকটা কালার কোন লেভেলে আছে, লাইনগুলো যে আকাশের রং বা পাহাড়ের রং কিভাবে করতে হবে, সেটাকে হাত দিয়ে কিভাবে ঘষে ঘষে সেই কম্পোজিশনটাকে নিয়ে আসতে হবে, সেটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ও ফার্স্ট হয়েছে। এবার আমাদের কাছে এসছেন, পার্থ বলেছেন কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সব শেষে বলি, বিশ্বজিৎ কর্মকারের কথা একটু বলা দরকার। আমার পাড়ার ছেলে একটু বলা দরকার। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু বিশ্বজিৎ কর্মকার কিন্তু প্রচুর সহযোগিতা করে, আমাদের পাশে থাকে। আমরা যখনই কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু আমাদের সাথে এগিয়ে পড়ে। অর্থ শুধু না, শ্রম দিয়ে হলো বিশ্বজিৎ কর্মকার কিন্তু আমাদের প্রচুর আমাদের পাশে থাকে, আমাদের কাজ করে। সুতরাং বিশ্বজিৎ কর্মকারকে ধন্যবাদ। সকলকে আদর্শনগর অধিবেশনের প্রত্যেককে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। বিহার, দার্জিলিং থেকে আমাদের সুন্দরবন, আমাদের সম্পর্কে ভাই পার্থ মাইতি মঞ্চে উপস্থিত। আপনাদের উদ্দেশ্যে ও দু চারটি কথা বলতে চায়। আপনাদের কাছে একটাই অনুরোধ, ওর কথাগুলি যখন বলবে একটু আপনারা শান্ত হয়ে একটু চুপচাপ থেকে শুনবেন। এটা কারণ বহু মিডিয়া আছে, তরুণ 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 এক সেকেন্ড, একটু বহু মিডিয়া আছে, ওর কথা শোনার জন্য এখানে এসছে। আপনারা একটু নীরবতা, জাস্ট 5 মিনিট। নমস্কার। আমার ঘোষণা ছিল যে আমার যে বিষয়ে কাজ করছি এবছর আমি দুটো, একটা পানসা ঠাকুরবাড়ি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির আমার যে বিষয় না যে গবেষণায় কাজ করছে সুমন্ত আদিত্য, একটু মঞ্চে আমি ডাকবো। আমি একটু পরিচয় করে দিই ওনার। আমি যা কাজ করছি, আমার পেছনে ছায়া সঙ্গী হিসাবে যিনি আছেন বা আমাকে গাইড করছেন আমার বন্ধু মিশনের স্যার। আর আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা যে আগরপাড়া একটা কুয়োর ব্যাঙের জায়গা। আগরপাড়া বললে মানুষ আগরতলা ভাবে, বেলঘরিয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানতো না। তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন 2 বছর ধরে, যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরে, তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো মণ্ডপ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনাদের ব্লগিংয়ের জন্য, আপনাদের প্রচারের জন্য, আমি তার কথা রাখবো এবং বলতে পারি। আমি অবশ্যই আমার যে গবেষণায় কাজ করছেন সুমন্ত আদিত্য একটু কিছু বলার জন্য অনুরোধ রাখলাম। আর এই লাইভ এই খুঁটি পুজোর আগে এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল বাচ্চাদের। তো সেই অঙ্কন প্রতিযোগিতারই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, সবাইকে এখানে প্রাইজ বিতরণ করা হচ্ছে। তো ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর এঁকেছে, দেখছিলাম ওনারা দেখাচ্ছিল। তো সব ভিডিও তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না, তো কিছু কিছু করে আমি ছোট ছোট তুলে ধরছি, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণেই আমি এখানে ছোট করে তুলে ধরলাম। তো ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের বাচ্চাদেরকে এখানে প্রাইজ বিতরণ করা হচ্ছে। এই চারা গাছগুলো যাতে তারা বাড়িতে নিয়ে কোনো টপের মধ্যে বসাতে পারেন, সেই কারণে এই গাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তিনি ছবি আঁকবেন। আমরা আমাদের প্রবীণ একজন সঞ্চালক, আমাদের দাদা সুখেন্দুদা, তাকে আমরা সংবর্ধিত করলাম আমাদের এই মঞ্চে। সংবর্ধিত করছেন পার্থ মাইতি। এক শিল্পী আরেক শিল্পীর হাতে তিনি তুলে দিচ্ছেন একটি চারা গাছ। এবারে এই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করুন। একদিকে কবিতার ছন্দ আর অন্যদিকে শিল্পীর তুলির টান, এই দুয়ে মিলেমিশে একটা শিল্প সৃষ্টি আমাদের এই মঞ্চে। আমরা এগিয়ে চলেছি সভ্যতার পথে, এমন এক সভ্যতা যা কিনা প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন ছিন্ন করে চলেছে ক্রমশই। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। আজ যখন চারিদিক শুধু গ্লোবালাইজেশনের প্রভাব, এবার সময় এসেছে বৃক্ষরোপণের। এই প্রাণগুলোকে বাড়তে দেওয়া। এই পৃথিবীটা সবার, তাই প্রতিটা জীবেরই এখানে বেঁচে থাকার সমান অধিকার। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়, তাই আমাদের উপর দায়িত্বটাও একটু বেশি।
প্রতিটি প্রাণকে বিকশিত হতে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমাদেরই হতে হবে। এখানে দেখো রয়েছে আমাদের প্রতিমা শিল্পী আমাদের এই প্রতিমাটা এখানে এঁকে দেখাচ্ছেন, আর এই সাইডে একটা দিদিভাই কবিতা বলছেন, সেই কবিতার ছন্দে ছন্দে কিন্তু আমাদের এই প্রতিমা শিল্পী প্রতিমাকে আমাদের সবার সামনে এঁকে দেখাবেন, সবার সামনে তুলে ধরবেন। তো চলো প্রতিমা আঁকা হোক, তারপরে আমরা দেখব। আর এই পাশে চলছিল যত ইউটিউবার আমরা পৌঁছেছিলাম সব ইউটিউবারদের এখানে সম্মান দেওয়া হচ্ছিল, কারণ আর একটি করে চারা গাছ কিন্তু সবার হাতেই দেওয়া হচ্ছিল। কারণ পার্থদা আর যাই হোক আমাদের ইউটিউবারদের কখনোই ভোলে না, কারণ পার্থদা সবসময় বলেন এই ইউটিউবারদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাতে। চলো এবার দেখে নিই আমাদের প্রতিমাটি আঁকা হলো কিনা। এই যে ইনি হচ্ছেন কিন্তু আমাদের প্রতিমা শিল্পী, দেখো কত সুন্দর করে প্রতিমাটি কিন্তু উনি আঁকছেন। সন্ধিক্ষণ মুহূর্ত। সত্যি খুব ভালো লাগছে। আর অবশ্যই বিষয়বস্তুর মধ্যে একটু গুরুগম্ভীর ব্যাপার আছে, সে রমেনদা খুব ভালো করে ফুটিয়ে তুলেছে। অসংখ্য ধন্যবাদ রমেনদা অন্যভাবে আমার পাশে থাকার জন্য। আমি একটা খুব স্পর্ধা নিয়েছি। আমাকে পার্থদা বললো আমার আবহাওয়াটা কিছু করে দিতে হবে। আমি স্পর্ধা নিয়ে যে অনুষ্ঠান থাকে আমরা অনুষ্ঠানগুলো একটু করে ফেলি। দেখুন আমি এসছি ইউটিউবার হিসেবে, আমাকে বলছে তুমি সঞ্চালনা করো, এটা কি ঠিক? এটা কি ঠিক আছে? এটা কি ঠিক? তোমাদের মনে হচ্ছে বেরিয়ে যান ঠাকুর দেখতে, প্রতিমা দেখতে, একটু ইউটিউবারদের জন্য একটু হাততালি হয়ে যাক আপনাদের জন্য। মন থেকে একটু হাততালি দিন, মন থেকে মানে হাততালিটা দিলে হয় না, দেখবেন এটা মন থেকে দেখবেন। আপনারা তো অনেকে বোধহয় ট্রেন জার্নি করেন, দেখবেন ট্রেনে 3টে সিট থাকে। আমরা বলি দাদা একটু সরে বসবেন, তাহলে 4 জন হতে পারে। দেখবেন অনেক সময় অনেকে সরে বসে না, আসলে সরে বসাটা মন থেকে। দৈহিক সরে বসলে কখনো জায়গাটা পাওয়া যাবে না, মন থেকে সরে বসলে দেখবেন 3 জনের জায়গায় 4 জন হয়ে গেছে। তাই আমি একটাই কথা বলি, প্রত্যেক ইউটিউবার যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন, যারা তাদেরকে চেনেন প্লিজ তাদেরকে শেয়ার করবেন। বিশেষ করে পুজো কমিটিকে বলবো এবং পাড়ার লোকজনকে বলবো, আপনাদেরই পাড়ার পুজো, আপনাদের পাড়ার পুজো যাতে আরো বড় হোক, সুন্দর হোক, আপনারা ব্লগগুলোকে শেয়ার করুন। আছে যত প্রাণ সবার ঠিকানা, বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার। ফাইনালি কিন্তু এখানে প্রতিমাটি আঁকা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে উনি এঁকেছেন, কবিতার ছন্দে ছন্দে উনি এঁকেছেন। তো দিদিভাই কবিতার বলা হয়ে গেছে, বলে উনি নেমে গেছেন। তো প্রতিমাটি আঁকা হয়ে গেছে এবং আমাদের স্টেজে ডেকে আবারও কিন্তু সম্মান জানানো হলো। সত্যি নিজের বাপের বাড়ির পাড়াতে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং সম্মান পেয়ে আমার তো একটা আলাদাই ভালো লাগছিলো। তাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই করে শেয়ার করে নিলাম বন্ধুরা। সেই পার্থদা আমাদের, যার সাথে আমি এটা নিয়ে 3টে পুজো কাটাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তো সেই পার্থদার মুখ থেকে শুনে নেবো এই প্রাণাঙ্কুর থিমের সম্পর্কে কিছু কথা। আদর্শ সার্বজনীন দুর্গাপূজা সমিতির এবছর থিম হচ্ছে প্রাণাঙ্কুর। 71তম বর্ষের এবছর এটাদের পেয়েছি। আমি একটা সামাজিক বার্তা নিয়ে কাজ করছি যে আমাদের গাছের খুব প্রয়োজন। মানে পৃথিবীব্যাপী যেভাবে গাছের ছেদন হচ্ছে, তার ফলে পৃথিবীর যে ধ্বংসলীলা চলছে, যেমন দাবানল, সুনামি, পাহাড়ে ধস নামছে, যেভাবে টেম্পারেচার বাড়ছে, আমাদের এসি আমরা নিতেই হবে, বাধ্য হয়ে গেছে। তো ভবিষ্যৎ প্রজন্ম কী রইল এখনো জানি না। আমার মনে হয় একটি গাছ একটি প্রাণ কথাটা মনে হয় আমাদের ভেবে চিন্তে গুরুগম্ভীরভাবে ভাবা উচিত। তো সেই জন্য এটা আপনার চেষ্টা থাকে মানুষকে একটা বোঝানোর প্রাণাঙ্কুরটা প্রয়োজন। একদম, তাহলে দেখা হচ্ছে যখন এই থিম আবারও কিছুটা তৈরি হয়ে যাবে, অন্তত 80% তখন। সবে শুরু 2 মাস ধরে ওয়ার্কশপ চলছে, ফিল্ড লাইন বুধবার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ পার্থদা।